মাকে লাথি মেরে ফেলাইয়া দেয়। তাকায় দেখে মায়ের গাটের মধ্যে আঁচলের ভিতরে একটা টোপলার মতো দেখা যায়। সুন্দর করে খুলিয়া তাকায় দেখে ওর মধ্যে 3000 টাকা আছে। যুবক আব্দুর রহমান টাকাটা নিয়ে মারছে দৌড়, চলে গেছে এলাকার মধ্যে হাটের ভিতরে, যেই এলাকায় মদ খায়, সারা রাত পর্যন্ত মদ খাইয়া রাত্রি 1টার সময়, শীতের রাত, আল্লাহর বান্দা আব্দুর রহমান ঘরের ভিতরে যখন ফিরছেন, নেশা হয়ে গেছে। এখন রাত্রি 1টা বাজে। বিবি সাহেবার ঘরের মধ্যে ঢুকিয়া তাকায় দেখে রাত্রি 1টা বাজে, কিন্তু বিবি সাহেবা ঘুমায় নাই। আব্দুর রহমান যাইয়া ডাকতে বলতেছেন, বিবি রে, এত রাত হয়েছে, তুমি কেন ঘুমাও নাই? বিবি ডাকতে, পানের স্বামী আমার, আমি এই জন্য ঘুমাই নাই, এই যে আপনার ছোট্ট অবুঝ সন্তানটা, আমাদের সন্তানটা, আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার সন্তান কান্না করতেছিল। আমি ঘুম থেকে উঠে তাকাইয়া দেখি আমাদের কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে ফেলেছে। আমার সন্তানের প্রস্রাবকে সুন্দর করে পোশাকটা পাল্টাইয়া দিয়া আমি বাম দিক থেকে নিয়ে ডান দিকে আপনার জায়গার পাশে শোয়াই দিয়েছি। কিন্তু পানের স্বামী আমার সন্তানের শোয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা করেছে। আমি পায়খানাটাও পরিষ্কার করেছি। ও স্বামী, ডানে বামে ভেজা, শীতের রাত, আমাদের সন্তানের কষ্ট হবে বিদায় আমি আমার জায়গা ত্যাগ করে আমার জায়গাতে শোয়া রাখছিলাম, কিন্তু বারবার কান্দে। আপনার জায়গাতে শোয়াই দিলে আপনি কষ্ট পাবেন, ওখানে যদি পায়খানা প্রস্রাব করে আমি তো আপনাকে কি আর বুঝাইবো। এই জন্য আমার সন্তানকে আমার জায়গায় বুঝাইয়া ক্ষুধার কারণে সন্তান কান্দে বিদায় করে নিয়ে দুধ খাওয়াইতেছি। আমি মা হইয়া কেমন করে ঘুমাবো, কারণ আমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে। জোরে কোন মারহাবা। আব্দুর রহমান মাতাল অবস্থা, কিন্তু প্যান্টটা খুলে গেছে। আব্দুর রহমান বলে, বিবি রে, আমার দরদের মা তো আমাকে এইভাবেই মানুষ করছে, আমি কেমন করে মাকে মারছি? বিবি রে, আমার মার কি অবস্থা বলো? বিবি বলতেছে, স্বামী আপনি কেন এত খারাপ? মা বাচ্চার দুনিয়ায় নাই, আহারে কপাল পুরো তারা। এত সুন্দর দোয়ার মজমাতে যারা মাহফিল পর্যন্ত ঘুমাইছে, আসে নাই। আহারে বরকতওয়ালা দিনের খাতিরে বাপ্পার জন্য দোয়াতে যারা শামিল হতে পারলো না, তাদের মতো দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক না বেঠিক বলেন? মাঝকে জেনে এ বন্ধুরে 5টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চাই কোন কিতাবের ঘটনা। বাবা দেখুন তো, শেষ মুহূর্তে একটু কলিজাটা ঠান্ডা হয় কিনা, চোখের কোঠায় একটু পানি আসে কিনা। কান্না না আসলে কান্নার ভান ধরেন গো বাবা। আল্লাহ কান্নাকারীকে বড় পছন্দ করেন, কান্না যারা করে তাদেরকে মহাব্বত করেন আল্লাহ। যদি মাছের মাথার নাই এক ফোঁটা পানি যদি চোখের ভুল ভিজাইতে পারে, এ দুনিয়ার মুসলমান আল্লাহর জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান কোন কিতাবের ঘটনা নয়, আমার একজন মহাব্বতের বন্ধু, এ বন্ধুরে টাঙ্গাইলের একটা ছোট্ট ঘটনা আমাকে বয়ান শোনাইছেন। ছেলেটার নাম আব্দুর রহমান, মা বাবার একমাত্র সন্তান। বাবা দুনিয়াতে বেঁচে নাই, ছোট্ট কালে মারা গেছে। এ দুনিয়ার মুসলমান আব্দুর রহমান বড় খারাপ, মদ খায়, জুয়া খেলে, ইত্যাদি ইত্যাদি গুনাহের কাজ করে। এই আব্দুর রহমান এ বন্ধু মা তো অন্যের বাড়িতে কাজকর্ম করিয়া
কলিজার টুকরা সন্তানকে লালন পালন করে বড় বড় করেছে, বিয়ে শাদী করেছে। ছোট্ট সন্তান আব্দুর রহমানের ঘরে হয়েছে, তার বাচ্চা হয়েছে, তার আহলিয়ার গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। মাত্র 6 থেকে 7 মাস এই বাচ্চাটার বয়স, কিন্তু আব্দুর রহমান ভালো না। পরিবার পরিজনের কথা চিন্তা করিয়া নামাজ কালাম তো দূরের কথা, খেত খামারে পর্যন্ত কার্যকলাপ করে না। মা অন্যের বাড়িতে কাজকর্ম করিয়া যতটুকুন উপার্জন করতে পারে তাই দিয়ে ওই ছোট্ট সংসারটা চলে যায়। মুসলমান বাবাজিরা আমার, এই আব্দুর রহমান একদিন বিকাল বেলা মুসলমান আব্দুর রহমান বিকেল বেলা কলিজার টুকরা দে মায়ের কাছে যাইয়া বলে, মা টাকা দাও, মদ খাবো। মা ডাক দেয়া বলে, বেটা রে, আমার কাছে টাকা পয়সা নাই, না তোমাকে টাকা পয়সা দিতে পারলাম না আমি। এই জালিম জাহেল আব্দুর রহমান কোন রকমের দিলে ভক্তি মোহাব্বত না নিয়া মাকে বলে, মা টাকা দিবা কিনা কও। বলে, না টাকা নাই। এ দুনিয়ার মুসলমান 3 বার পর্যন্ত 4 বার পর্যন্ত তোমার কাছে টাকা চায় আব্দুর রহমান, কিন্তু মা যখন দিতে চায় না, হঠাৎ করিয়া এই পাপিষ্ট আব্দুর রহমান মায়ের বুকে লাথি মেরে দেয়। জোরে কন্না নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার মুসলমান, এ সাতিয়ান্তলি যুবক ভাইরা, দিল দিয়ে বয়ানটা শুনে যাও বাবা। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। আমি গোলাম মুস্তাফা আল হাবিবি তোমাদের সামনে বলতে চাই, বউ হারাইলে বউ পাইবা, বউকে তালাক দিলে বউ পাইবা, বউ মারা গেলে বউ পাইবা। একটা স্ত্রী গেলে তুমি একের পর এক একাধিক বিবাহ করবা, একসঙ্গে 4টা বিবাহ তুমি করবা, কোনো সমস্যা নাই। দরদের মাকে যদি ওই বিবাহযোগ্য ওই স্ত্রীর কারণে একটাবার মাকে কষ্ট দাও, মা যদি তোমার কষ্টে কষ্টিত হয়ে মা যদি মারা যায়, হাজার বিয়া করবে, যুবক চাহিদা পূরণ হবে, তোদের মাকে যে হারাবি দুনিয়াও তোর জন্য বেজ্জতপূর্ণ হবে, জাহান্নাম তোর হবে ঠিকানা। ঠিক না ঠিক বলেন? এই দুনিয়ার মুসলমান আব্দুর রহমান একটু দিল নরম করে দেন। আব্দুর রহমান মাকে লাথি মেরে ফেলাইয়া দেয়। তাকায় দেখে মায়ের গাটের মধ্যে আঁচলের ভিতরে একটা টোপলার মতো দেখা যায়, সুন্দর করে খুলিয়া তাকায় দেখে ওর মধ্যে 3000 টাকা আছে। যুবক আব্দুর রহমান টাকাটা নিয়ে মারছে দৌড়, চলে গেছে এলাকার মধ্যে, হাটের ভিতরে যেই এলাকায় মদ খায়, সারা রাত পর্যন্ত মদ খাইয়া রাত্রি 1টার সময়, শীতের রাত, আল্লাহর বান্দা আব্দুর রহমান ঘরের ভিতরে যখন ফিরছেন, নেশা হয়ে গেছে। এখন রাত্রি 1টা বাজে। বিবি সাহেবার ঘরের মধ্যে ঢুকিয়া তাকায় দেখে রাত্রি 1টা বাজে, কিন্তু বিবি সাহেবা ঘুমায় নাই। আব্দুর রহমান যাইয়া ডাকতে বলতেছেন, বিবি রে, এত রাত হয়েছে, তুমি কেন ঘুমাও নাই? বিবি ডাকতে, পানের স্বামী আমার, আমি এই জন্য ঘুমাই নাই, এই যে আপনার ছোট্ট অবুঝ সন্তানটা, আমাদের সন্তানটা, আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার সন্তান কান্না করতেছিল। আমি ঘুম থেকে উঠে তাকাইয়া দেখি আমাদের কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে ফেলেছে। আমার সন্তানের প্রস্রাবকে সুন্দর করে পোশাকটা পাল্টাইয়া দিয়া আমি বাম দিক থেকে নিয়ে ডান দিকে আপনার জায়গার পাশে শোয়া দিয়েছি, কিন্তু পানের স্বামী আমার সন্তানের শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা করেছে। আমি পায়খানাটাও পরিষ্কার করেছি। ও স্বামী, ডানে বামে ভেজা শীতের রাত, আমাদের সন্তানের কষ্ট হবে বিদায় আমি আমার জায়গা ত্যাগ করে আমার জায়গাতে শোয়া রাখছিলাম, কিন্তু বারবার কান্দে।
আপনার জায়গাতে শোয়াই দিলে আপনি কষ্ট পাবেন, ওখানে যদি পায়খানা প্রস্রাব করে আমি তো আপনাকে কি আর বুঝাইবো। এই জন্য আমার সন্তানকে আমার জায়গায় বুঝায়া ক্ষুধার কারণে সন্তান কান্দে বিদায় করে নিয়ে দুধ খাওয়াইতেছি। আমি মা হইয়া কেমন করে ঘুমাবো, কেন আমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে। জোরে কোন মারহাবা। আব্দুর রহমান মাতাল অবস্থা, কিন্তু প্যান্টটা খুলে গেছে। আব্দুর রহমান বলে, বিবি রে, আমার দরদের মা তো আমাকে এইভাবেই মানুষ করছে, আমি কেমন করে মাকে মারছি। বিবি রে, আমার মার কি অবস্থা বলো। বিবি বলতেছে, স্বামী আপনি কেন এত খারাপ, আপনি কেন ভালো হন না। আমাদের মা অর্থাৎ আমার শাশুড়ি আপনার আম্মা জানকে যখন আপনি বুকে লাথি মারছে, ও পারে স্বামী আমার জানেননি, 6 মাস আগের থেকে মার কলিজার গোড়ে বুকে বড় ব্যথা, ঘুমাইতে পায় না, শুধু বুকে ব্যথা করে, ডানে ব্যথা করে, বামে ব্যথা করে, কলিজার চারিদিক দিয়ে ব্যথা করে। মা চিৎকার দিয়ে রাতের বেলা কান্দে, কোন রাত ঘুমাইতে পারে না। আমি যখন টের পাইছিলাম বলছিলাম, শাশুড়ি আম্মা আপনার যেহেতু এত ব্যথা, আপনি ডাক্তারি ট্রিটমেন্ট কেন নেন না। আমাকে বলছে, বৌমা রে, সন্তান তো আমার ভালো না, যেহেতু কাম কাজ করে না, এই জন্য কিছু কিছু টাকা গোছায় গোছায় সংসার যেমন চালাই, ওই টাকার থেকে প্রায় 3000 টাকা গোছাইছি, আরো কিছু টাকা গোছাইয়া ডাক্তারের কাছে যাব তোমাকে সাথে নিয়া। এবারে স্বামী আপনি শুধু চিকিৎসার জন্য গোছানো 3000 টাকাই নেন নাই, যেখানে আমার ব্যথা, মা বড় কান্দাকাটি করে, কোন রাত ঘুমাইতে পারে না। কেমনে পারলেন দরদের মার বুকে লাথি মারতে? আপনি যখন লাথি মারছেন, আপনি তো টাকা নিয়ে দৌড় দিয়ে জায়গার থেকে চলে গেলেন, কিন্তু পানের স্বামী সন্ধ্যাবেলায় আমার শাশুড়িকে কোলে করে নিয়ে বিছানায় শোয়াইছি। এই বিকাল থেকে আসর থেকে এশা রক্ত হয়ে গেছে। আমার শাশুড়ি অর্থাৎ আপনার মা 1 গ্লাস পানিও মুখে দেয় নাই, একটা কথাও বলে নাই। আব্দুর রহমান কয়, মার কি অবস্থা? মা কোথায়? বলে ঘরে শুয়ে আছে। দরজা খুলিয়া দেখে যে দরজা চাপানো। এ দুনিয়ার মুসলমান দরজা ভিতর থেকে আটকানো না, দরজাটা আউসায় দেওয়া। দরজা খুলে আল্লাহর বান্দা আব্দুর রহমান ভিতরে যখন ঢুকে গেছেন, টাকায় দেখান রাত্রি 1টা-2টা বেজে গেছে, অনেক রাত। মা ঘুমাই নাই, টুল টুল করে চায়া আছে। আব্দুর রহমান দৌড়তে যাই আমার পা জড়ায় ধরছে, মা মাফ করে দাও। মার জবানটা খুলে গেছে, ডাক দে বলে, বেটা আব্দুর রহমান, আমাকে তুই আঘাত করেছিস, আমার কলিজায় নাচছে বেটা, সহ্য করতে পারি নাই। আমি যে ব্যথা পেয়েছি তার চেয়ে বড় ব্যথা, তুই সন্তান হয়ে কেমনে পারলি আমায় লাথি মারতে? বেটা রে, তোর হাত ছিল, তুই হাত ছিল, তুই কাউকে কিছু ধরতে পারতি না, মুখ ছিল খাবার চাইতে পারতি না, তোর পা ছিল দাঁড়াইতে পারতি না, তুই কেমনে করে ওই পা দিয়ে আমাকে লাথি মারলি বেটা? তোর দিলে কি মায়া নাই? আব্দুর রহমান কান্দার বলে, মা আর ভুল হবে না। এই কথা যখন বলতেছে, মা তখন একটা কান্না দিয়েছেন। থর থর করে মহিলাদের একটা অভ্যাস আছে, কান্নার সময় কাঁপুনি দেয়। আল্লাহর বান্দা কাঁপতে কাঁপতে কান্না করে, কান্না করতে করতে মা কালেমা পড়ে মৃত্যুবরণ করে। আব্দুর রহমান কান্দে আর বলে, আল্লাহ, আমার মা তো মাফ করেও গেল না, আমার দুনিয়া হারাইলাম, আমার আখেরাতও হারাইলাম। ও গো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত, বলেন তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও বন্ধুরে, যারা মানে সেই বোঝে। সারা পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ, অর্ধেকের বেশি মহিলা যাদের মা নাই, তারা বলেন তো দেখি আপনার মায়ের নামের নামে অনেক মহিলা সাতিয়ান্তলিতে আছে, কিন্তু মার দিকে তাকাইলে যে কলিজা ঠান্ডা হয়। নামের সঙ্গে নাম মিললেও কেন, চেহারার সঙ্গে মিললেও কলিজা ঠান্ডা হয় না। ঠিক না বে ঠিক বলে?